কিন্তু যেই মানুষগুলা বদকার, মৃত্যুর সময় তার অবস্থা কি হবে, নেককারের অবস্থা কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কারো মৃত্যুর সময় নির্ধারিত হয়ে যায়, মুসনাদে আহমদের লম্বা হাদিস, আসমান হতে যদি লোকটা নেককার হয়, সুদর্শন একদল মৃত্যুর ফেরেশতা সুসজ্জিত হয়ে হাতের মধ্যে নরম সুঘ্রাণময় কাপড় নিয়ে ওই ব্যক্তির কাছে উপস্থিত হয়ে যায়। ওই রহমতের ফেরেশতাও আছে, মৃত্যুর ফেরেশতারাও হাজির। ওই সময় যখন তাকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়, এইবার ওই লোকটা তো জান্নাতের সুসংবাদ পাওয়ার পরে জান্নাতের আশায় বিভোর। এই মুহূর্তে মৃত্যুর ফেরেশতারা ওই নেককার বান্দার কাছে আইসা বলে, ও আল্লাহর পছন্দের বান্দার রূহ, ও আল্লাহর খাঁটি গোলামের রূহ, আল্লাহর রহমতের দিকে ধাবিত হও। এই কথাটা যখন বলে, মুমিন ব্যক্তির রূহ কারো ঘামের মাধ্যমে, কারো গালের শ্বাসের মাধ্যমে, নাকের শ্বাসের মাধ্যমে আস্তে করে ওই রূহটা ফেরেশতাদের, ওই মৃত্যুর ফেরেশতাদের ওই নরম সুঘ্রাণময় কাপড়ের মধ্যে চলে যায়। নবীজি বলেন, যখন কেউ পাত্র থেকে গ্লাসে পানি ডালে, আস্তে আস্তে কত সুন্দরভাবে ডালে, ঠিক না? এই বোতল পানি যখন ডালবে, কেউ কি এরকম ডালবে? ধৈর্য এরকম দিবে নাকি? এরকম দিবে? দিবে না। এভাবে ধরবে, সুন্দরভাবে দিয়া দেখেন, এইভাবে আস্তে আস্তে দিবে, যাতে করে কি না হয়, পানিটা পড়া না যায়, যাতে করে গ্লাসের বাইরে পানি না যায়, আদরের সাথে ডালবে, ঠিক না? নবীজি বলেন, ওই রকম সুন্দর ভাবে মুমিন ব্যক্তির রূহ ফেরেশতাদের ওই কাপড়ের মধ্যে চলে যায়। এবার ওই সুঘ্রাণময় কাপড়টারে পেঁচাইয়া আসমানের দিকে রওনা হয়ে যায়। প্রতিটা আসমানের দরজা আছে, দরজার মধ্যে প্রহরী হিসাবে ফেরেশতারা আছে। ফেরেশতারা জিজ্ঞাসা করে, এইটা কারো? এবার ওইরা বলে, এটা হলো দুনিয়ার অমকের ছেলে, অমকের রূহ। ফেরেশতারা বলে, হ্যাঁ হ্যাঁ, লোকটা দুনিয়ায় বড় ভালো ছিল, তার জন্য আসমানের দরজা খোলার অনুমতি আছে। আসমানের দরজা খুলে দেওয়া হয়, এক এক করে 7টি আসমানের দরজা তার জন্য খুলে যায়। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হয়, যাও, আমার এই বান্দার নামটা ইল্লিনের মধ্যে অন্তর্ভুক্ত করে দাও। এবার তার প্রশ্নের জবাব, সওয়াল জবাব শুরু হবে। 3টা প্রশ্নের জবাব সবাইকে দিতে হবে। দুনিয়ার পরীক্ষার প্রশ্নের জবাব মুখস্থ করলে দেওয়া যায়, ভালো মতো লেখাপড়া করলে দেওয়া যায়, কিন্তু কবরের প্রশ্নের জবাব শুধু মুখে বলার সাথে সম্পৃক্ত নয়। যারা আমল যেমন হবে, কবরের প্রশ্নের জবাবটাও তার তেমন হবে। ওগুলো আমলের সাথে নির্ভর করতেছে। এজন্য বলে, আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষা করার জন্য কার আমল কত সুন্দর। যারা আমল সুন্দর, পরীক্ষায় প্রশ্নের জবাব তার সহজ, ঠিক কিনা বলেন? প্রশ্ন করবে, মার রব্বুক, তোমার রবকে। সারা জীবন রবের বিরোধিতা করছে, জবাব দিতে পারবে? পারবে না। কিন্তু নেককার বান্দা তো সারা জীবন রবের গোলামি করছে। যেই মনিবের গোলামি করছে, সেই মনিবকে চিনতে তার দেরি হবে না, সাথে সাথে বলবে, আমার রব আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন করা হবে, তোমার দিন কি, কোন পদ্ধতিতে তুমি জীবন ব্যবস্থা পরিচালিত করেছো। লোকটা তো সারা জিন্দেগি ইসলামের উপরে নিজেকে চালিয়েছে। ইসলাম শুধু নিজের জন্য নয়, ইসলাম ব্যক্তিগত জীবনে আছে, পারিবারিক জীবনে আছে, সামাজিক জীবনে আছে, রাজনৈতিক জীবনে আছে, অর্থনৈতিক জীবনে আছে। ইসলাম তো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। একটা মানুষ দুনিয়ায় আসার আগ থেকে নিয়ে মরা পর্যন্ত গোটা জিন্দেগি ইসলামের নির্দেশনা আছে না নাই? প্রত্যেকটা পদে পদে মানুষ কিভাবে চলবে, ইসলাম সে আমাদেরকে জানায় দিয়েছে। এখন যেই লোকটা পরিপূর্ণ ইসলামের মধ্যে ছিল, কিছু ছিল কিছু ছিল না এমনটা না। কারণ অনেক মানুষ আছে ব্যক্তিগত জীবনে ইসলাম আছে, পারিবারিক জীবনে ইসলাম নাই, আছে না? নিজের দাড়ি আছে, লম্বা জামা আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, কিন্তু মেয়েটা সপ্তাহে 2-3 দিন বিয়ানি বাজার বেপরদায় মার্কেট করতে যায়, আছে না এরকম লোক? বহুত আছে, সব জায়গায় আছে। ছেলেটা নামাজ পড়ে না, দুনিয়ার যত গুনার কাজ করে বেড়ায়, এমন লোক আছে না নাই? স্বামী একেবারে খাঁটি আল্লাহর ওলি, স্ত্রীর অবস্থা ঠিক তার বিপরীত, আছে না নাই? লোকটা হয়তো ব্যক্তিগত জীবনে ইসলাম আনতে পেরেছে, পারিবারিক জীবনে পারে নাই, কিন্তু
যার পারিবারিক জীবন, রাজনৈতিক জীবন, সামাজিক জীবন সব জায়গায় ইসলাম থাকবে, ওই লোকটা জবাব দিবে আমার দিন হলো ইসলাম। কারণ ইসলামই একমাত্র পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, এছাড়া দুনিয়ার অন্য কোনো জীবন ব্যবস্থা পূর্ণাঙ্গ নয়। তৃতীয় প্রশ্ন, তোমার নবীকে অথবা নবীজিকে দেখায় বলা হবে মা হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই লোকটাকে যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল, যদি সে সুন্নাহর উপরে চলে থাকে, নবীর আদর্শ অনুযায়ী চলে থাকে, নবীর মুহাব্বত অন্তরের মধ্যে রেখে থাকে, ও বলবে ইনি তো আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রশ্নের জবাব দিল পাস না ফেল? পাস হয়ে গেল। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে সাদাকা আবদি সাদাকা আবদি ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে যাও তার জন্য জান্নাত থেকে বিছানা বিছায় দাও, তার কবরে তাকে জান্নাতি পোশাক এনে পরায় দাও, তার কবরের সাথে জান্নাতের দরজা খুলে দাও। এই লোকটার কবরটা হয়ে যাবে একটা জান্নাতের বাগান, কবরটা হবে সুন্দর, ঠিক কিনা? কেন? দুনিয়ায় তার আমল সুন্দর। এই লোকটা জান্নাতের মধ্যে ঘুমাইতে থাকবে, ফেরেশতারা বলবেন উমকানাউমিল আরুস, ঘুমাতে থাকো যেমন করে নতুন দোলা ঘুমায়। নবীজি বলেন তার কবরকে এত দূর পর্যন্ত বিস্তৃত করে দেওয়া হবে যত দূর পর্যন্ত তার দৃষ্টি সীমা যায়। কবরে সে একা নয়, সে দেখতে পায় যে তার দিকে হঠাৎ সুন্দর একটা সুদর্শন মানুষ তার দিকে আসতেছে। দেখার পরে ভালো লাগে। কিছু মানুষের আগমন আমাদেরকে আনন্দিত করে, আবার কিছু মানুষের আগমন আমাদেরকে কষ্ট দেয়, হয় কি হয় না? এবার ওই সুন্দর সুদর্শন লোকটাকে দেখা ওই খবরওয়ালা বলবে ভাইরে তুমি কে? এবার ওই ব্যক্তি বলবে তুমি কি আমাকে চিনতে পারো নাই? বলে না না, এত সুন্দর চেহারা তোমার, কে তুমি? এবার ওই আগন্তুক বলবে আমি হলাম তোমার দুনিয়ার সুন্দর সুন্দর আমল, নেক আমল, তুমি আমাকে চিনতে পারো নাই। আল্লাহ তাআলা তোমার সুন্দর আমল গুলাকে সুন্দর সূরাত দিয়া তোমার কাছে পাঠায় দিয়েছে, তুমি ভয় পেও না, আমি তুমি জান্নাতে না যাওয়ার আগ পর্যন্ত আমি নেক আমল তোমার থেকে আলাদা হব না। আর যেটা বদকার, ওর কাছে আসমান হতে একদল ফেরেশতা আসবে যাদের গায়ে থাকবে গন্ধযুক্ত পোশাক, যাদের চেহারা হবে রুক্ষ বিভৎস, হাতের মধ্যে খসখসা একটা কাপড় নিয়ে হাজির হয়ে যাবে। আয়েশা বলবে ওই পাপিষ্ঠ ব্যক্তির রূহ আল্লাহর গজবের দিকে ধাবিত হয়। বলেন তো ওর জন্য কি সুসংবাদ আছে নাকি? ও তো টের পাইছে আমার অবস্থা খারাপ, জান্নাতের সুসংবাদ দে, রূহ যাওয়ার জন্য তৈয়ার। আর যখন ওকে বলবে আযাবের দিকে ধাবিত হয়, রূহ দেহ থেকে বের হতে চাইবে না, দেহের মধ্যে ছড়াছড়ি করবে, হাত পা সিটাসিটি করবে, চোখগুলা উল্টে যাবে, জিহ্বাটা বের হয়ে যাবে, গোমড়ানি শুরু হয়ে যাবে, এমন চিৎকার করবে মানুষেরা ভয় পেয়ে যাবে। এবার ওই ব্যক্তির রূহ তো দেহ থেকে বের হবে না, ওই ফেরেশতারা রুক্ষতার সাথে তার দেহ থেকে জোর করে রূহটাকে টেনে বের করবে। নবীজি আবার বলেন যেমন করে নাকি গরম শিকের মধ্য থেকে গোশত টান দিয়ে বের করা হয়, অনুরূপ ভাবে তার দেহ থেকে রূহটাকে বের করা হবে। এবার ওর রূহটা কাপড়ে পেঁচায়া উপরের দিকে নিয়ে রওনা হবে। প্রথম আসমানের ফেরেশতারা বলবে কার রূহ? বলবে অমকের রূহ। বলে না, এই লোকটা দুনিয়ার মধ্যে পাপিষ্ঠ ছিল, ওর জন্য আসমানের দরজা খোলার কোনো অনুমতি নাই। কোন জালেম যখন মারা যায় আল্লাহ তাআলা বলেন ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ, জালেমের মৃত্যুতে আসমানও কাঁদে না, জমিনও কাঁদে না। এই আয়াতের ব্যাখ্যা তাফসীর ইবনে কাসির আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবীজি বলেন মুমিনের মৃত্যুতে আসমানও কান্না করে, জমিনও কান্না করে। আসমান কান্না করে, জমিন কান্না করে। আহারে, এই লোকটা তো আমার উপর দিয়ে চলতো, আমার উপর দিয়ে হেঁটে হেঁটে মসজিদে যাইতো, আমার উপর দিয়ে এসে চলাচল করতো, দুনিয়া থেকে চলে গেল, আর আমার উপর দিয়ে চলবে না, এই দুঃখে কান্না করে। আসমানের দরজা আছে প্রতিটা মানুষের দুইটা করে, একটা দিয়ে আমল যায় আর একটা দিয়ে রিজিক আসে। আমলের দরজা কান্না করে আহারে লোকটা মারা গেল, আর আমার মধ্য দিয়ে তার নেক আমল আসবে না। রিজিকের দরজা কান্না করে আমার মধ্য দিয়ে আর রিজিক তার জন্য যাবে না। কিন্তু জালেম মরলে এরা কাঁদেও না, আফসোস করে না। এবার আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা আসবে ওর নামটা সিজ্জিনের মধ্যে অন্তর্ভুক্ত করে দাও।
এবার তার কবরের মধ্যে 3 প্রশ্ন করা হবে, মা রাব্বুকুম ওয়া মা দীনুকুম মা হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম আও আন-নাবিয়্যু। পরে 3 প্রশ্ন করবে, তোমার রব কে? বলবে লা আদরি। দিন কি? বলবে লা আদরি। ইনি কে? বলবে চিনি না। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে, কাযাবা আবদি কাযাবা আবদি ফাফরিশুহু মিনান নার ওয়ালবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। জাহান্নাম থেকে আগুনের পোশাক এনে একে পরায় দাও, জাহান্নাম থেকে আগুনের বিছানা এনে তার কবরে বিছায় দাও, এবং তার কবরের মধ্যে জাহান্নামের সাথে একটা দরজা খুলে দাও। নবীজি বলেন তার কবরকে এত সংকীর্ণ করে দেওয়া হবে, 2 পাশের মাটি এমন ভাবে চাপ দিবে, এক পাজরের হাড় অপর পাজরে ঢুকে যাবে। এত কষ্ট সে দেখতে পাবে। একজন কুৎসিত লোক তার দিকে আসতেছে, তার আগমন তার জন্য আরো বেশি কষ্টের কারণ হবে। সে বলবে তুমি কে? বলবে তুমি কি আমাকে চিনতে পারো নাই? আমি তোমার দুনিয়ার খারাপ কর্ম বদআমল, আল্লাহ তাআলা তোমার বদআমল গুলাকে বদসুরাত দিয়া তোমার কাছে আমাকে পাঠায়া দিয়েছে। তুমি যতই আমাকে ঘৃণা করো না কেন, তুমি জাহান্নামে যাওয়ার আগ পর্যন্ত আমি বদআমল তোমার থেকে আলাদা হব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা কি এইটা মনে করো, তোমরা কি এইটা ভাবো, আন্নামা খলাকনাকুম আবাসা, আমি আল্লাহ তোমাদেরকে কোনো কারণ ছাড়া বেহুদা বানিয়েছি, শুধু শুধু বানাইছি। তোমাদের বানানোর কোনো উদ্দেশ্য আমার নাই, মন চাইছে তাই বানাইছি। না না, আমি আল্লাহ তাআলা তো তোমাদেরকে বলেছি আমি আল্লাহর চরিত্র তোমরা ধারণ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু গুনাহগুলির মাধ্যমে সুশোভিত হওয়ার আদেশ আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আবার স্মরণ করায় দিয়েছেন, বান্দা আমি আল্লাহ এই দুনিয়ার মধ্যে তোমাদেরকে বেহুদা সৃষ্টি করি নাই। অনেক প্রশ্ন কিন্তু জবাবটা বড় তাৎপর্যময়। আল্লাহ তাআলা বলেন ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা বলেন আবার তোমরা আমার কাছে ফিরে আসবা, পুনরায় আমার দিকে তোমাদেরকে প্রবর্তিত হতে হবে, আমার কাছে আবার তোমাদেরকে ফিরে আসতে হবে। এই দুনিয়াতে আসার আগে একটা জগতে আমরা ছিলাম, যেটার নাম হলো আলমে আরওয়াহ, রূহের জগতে আমরা ছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা বাবার মাধ্যমে, বিশেষ প্রসেসিং এর মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়ায় আমাদেরকে পাঠিয়েছেন। রূহের জগতে কেটে গেছে লক্ষ লক্ষ বছর, আমাদের জানা নাই। কত বছর রূহের জগতে ছিলাম এর মূল হিসাব আমাদের কারো জানা নাই। আবার মৃত্যু পরবর্তীতে কত বছর আলমে বরজখে থাকবো এটা আমাদের জানা নাই। সর্বশেষ যখন আমাদের শেষ ঠিকানা জান্নাত, পাপীরা যখন জাহান্নামে যাবে, ওইটার শুরু আছে, কোনো শেষ নাই, সেটা হবে অনন্তকাল। মধ্যবর্তী সময় দুনিয়ার 40 বছর, 50 বছর, 60 বছরের জিন্দেগি, সবচাইতে কম সময় মানুষ অবস্থান করে দুনিয়ার মধ্যে, কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ সময় হলো এই দুনিয়ার 40, 50, 60 বছরের হায়াত, ঠিক না? কারণ এই কয় বছরের আমলের উপরে নির্ভর করতেছে কার চিরন্তন কাল, কার অনন্তকাল কেমন হবে, ঠিক কিনা বলেন? সেজন্য আল্লাহ তাআলা বলেন বান্দা এটা মনে করো না দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে পাঠাইলাম এটাই মনে হয় শেষ। না না, তোমরা এটা ভেবো না মারা যাবা, কবর দেওয়া হবে, মাটির সাথে পচে গলে মিশে যাবা, এটা মনে করো না। নাস্তিকরা তো তোমাদের কানের মধ্যে এই কথা প্রচার করে দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো। এই জন্য এই স্লোগানের দিকে ধাবিত হয়ে অনেক মুসলমানের সন্তান আল্লাহ তাআলা কেন পাঠাইলেন সেটা ভুলে যায়, বরং জীবনকে এনজয় করার জন্য বিভিন্ন পাপ অপকর্মে লিপ্ত হয়ে যায়। কিন্তু আল্লাহ বলেন না না, মাটির সাথে পচে গলে মিশে যাবা না, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পুনরায় জীবিত করব। কারণ যখন দুনিয়ার মধ্যে আমাদের কোনো বন্ধু, প্রতিবেশী, আত্মীয় স্বজন মারা যায়, আমরা যখন তার কাফন দাফনে অংশগ্রহণ করি, জানাজা পড়ায় যখন লাশটা কবরের মধ্যে রাখি, উপরে যখন বাঁশের চালি দেওয়া হয়ে যায়, প্রত্যেকেই 3 মুষ্টি করে মাটি দেওয়ার সময় আমরা কোরআনুল কারীমের কিছু আয়াত তিলাওয়াত করি।
আমরা মনে করি এটা মনে হয় মরা মানুষের জন্য পড়া দিলাম, দোয়া হলো, সওয়াব হয়ে গেল। না না, যদিও আমরা এটা পড়ি, কিন্তু এই পড়ার মধ্যে, ওই কথার মধ্যে আল্লাহ তাআলা মৃত মানুষের জন্য কোনো শিক্ষা রাখেন নাই। ওই কথাগুলার মধ্যে, ওই আয়াতগুলার মধ্যে শিক্ষা রয়েছে যেই মানুষগুলা দুনিয়ায় বেঁচে আছে। শিক্ষা মূলত আমাদের জন্য, কিন্তু আমরা মনে করি এটা মনে হয় মরা মানুষের মাটি দেওয়ার দোয়া পড়লে ওর কোন মনে হয় কোনো লাভ আছে। মরা মানুষের কোনো লাভ নাই, কিন্তু এই কথার মধ্যে আমাদের শিক্ষার অনেক কিছু আছে। আমরা যখন প্রথম মুষ্টি মাটি দেই, বলি মিনহা খলাকনাকুম, আল্লাহ তাআলা বলতেছেন মিনহা খলাকনাকুম। আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে মাটির থেকে সৃষ্টি করেছি, কারণ মানুষ সৃষ্টির মূল উপাদান হলো মাটি। আল্লাহ তাআলা মা বাবার মাধ্যমে যদিও দুনিয়ায় আমাদেরকে বিভিন্ন পদ্ধতিতে পাঠিয়েছেন, কিন্তু সব কিছুর মূল উপাদান হলো মাটি। আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি, ওয়া ফিহা নুঈদুকুম, আবার মাটিতে ফিরায় আনা হবে। মানুষ মারা যায়, আমরা দাফন করি, কবর দেই, মাটিতে শোয়া দেই। মাটির মধ্যে যখন দাফন করা হয়, কারো লাশ 3 দিন 4 দিন পরে ফুলে যায়, ফেটে যায়, পোকায় ধরে যায়। অথচ দুনিয়ার মধ্যে এই দেহের কত যত্ন নেই, তেল লাগাই, সাবান লাগাই। মারা যাওয়ার পরে যখন কবরে রাখা হয়, দেহটা ফুলে যায়, ফেটে যায়, পোকা ধরে যায়। 2-4 বছর পরে একেবারে হাড্ডি গুলা পর্যন্ত মাটির সাথে মিশে যায়। বোঝা যায় না এই জায়গায় কোনো মানুষকে দাফন করা হয়েছিল কিনা। গুটি কয়েক হাড্ডি অবশিষ্ট থাকে, তার চামড়া, গোশত, চোখ, কান, এই সৌন্দর্যের বস্তুগুলা একেবারে মাটির সাথে মিশে যায়। আল্লাহ তাআলা জানায় দেন, ও আমার গোলাম, মাটির সাথে মিশে গেল, তাতে কি? এতে তুমি বিনাশ হয়ে যাও নাই, ধ্বংস হয়ে যাও নাই। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আমি আল্লাহ আবার তোমাদেরকে এই মাটির মধ্য থেকেই বের করব। সুবহানাল্লাহ। আল্লাহ পারবে না? নাস্তিকদের কথা হলো এগুলা কিভাবে সম্ভব? একটা জিনিস বলেন তো, প্রথম বানানো সহজ নাকি বানানোর পরে ভাঙ্গা চুরে আবার বানানো সহজ? দ্বিতীয়বার বানানো সহজ, প্রথমবার বানানো কঠিন। যেই আল্লাহ প্রথমবার আমাদেরকে বিনা স্ট্রাকচারে, বিনা সূত্রে আল্লাহ তাআলা বানাইলেন, সেই আল্লাহ মৃত্যুর পরে মাটির সাথে পচে গলে মিশে যাওয়ার পরে আবার আমাদেরকে বানাইতে পারবেন কি পারবেন না? সেজন্য আল্লাহ জানায় দেন, ও আমার গোলামেরা, তোমরা চিন্তা করো কি, তোমাদের প্রতিটা মানুষ তো এমন কিছু কাল অতিবাহিত করেছো যেই মানুষগুলা দুনিয়ার মধ্যে কোনো অস্তিত্ব ছিল না, উল্লেখ করার মতো তোমাদের কিছু ছিল না। আল্লাহ তাআলা বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা, প্রতিটা মানুষই তো আমরা এমন কিছু কাল অতিবাহিত করেছি, সুদীর্ঘ কাল অতিবাহিত করেছি, উল্লেখ করার কিছুই ছিল না আমাদের। আজকে যেই বংশ পরিচয়, আজকে যেই গর্ব, আজকে যেই সম্পদ, আজকে যেই মোহাব্বত, আজকে যেই পরিবার, যেই লোকটার 60 বছর 62 বছর আগে অস্তিত্ব ছিল কোন তার? আজকে বাবা যেই 3 বছরের সন্তানটার জন্য পাগল, 4 বছর আগে ওই সন্তানের কোনো অস্তিত্ব ছিল? কিছুই ছিল না। তাহলে আল্লাহ তাআলা অস্তিত্ববিহীন অবস্থা থেকে আমাদেরকে অস্তিত্ব দান করলেন। সেই আল্লাহর ধ্বংস করার পর, মৃত্যুর পর পুনরায় পুনরুজ্জীবিত করা এটা কঠিন নয়, বরং প্রথমবারের চাইতে সহজ। এজন্য আল্লাহ তাআলা বলেন, নবী আপনি বলে দেন, কুল বালা ওয়া রাব্বি লাতুবআসুন্না সুম্মা লাতুনাব্বাউন্না বিমা আমিলতুম ওয়া যালিকা আলাল্লাহি ইয়াসীর। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি বলেন, কুল বালা ওয়া রাব্বি লাতুবআসুন, অবশ্যই আল্লাহ তাআলা তোমাদেরকে পুনরায় পুনরুত্থিত করবেন, পুনরুজ্জীবিত করবেন। শুধু তাই নয়, লাতুবআসুন্না সুম্মা লাতুনাব্বাউন্না বিমা আমিলতুম, এই যে 40 বছর 50 বছর 60 বছরের জিন্দেগি কি আমল করেছো, কি করেছো, এগুলার ব্যাপারেও তোমাদেরকে সংবাদ দেওয়া হবে। মনে করতেছো এটা কঠিন? আল্লাহ বলেন না, ওয়া যালিকা আলাল্লাহি ইয়াসীর। সুবহানাল্লাহ বলেন।
এটা আল্লাহর জন্য অতীব সহজ, কোনো কঠিন নয়, সহজ ব্যাপার। সেজন্য আমাদেরকে দুনিয়া থেকে যেতে হবে, আবার আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই চিন্তাটা মাথার মধ্যে রাখার দরকার। সেজন্য আল্লাহ বলেন, বান্দা এটা মনে করো না দুনিয়া তোমার শেষ, পুনরায় আমার কাছে তুমি ফিরে আসবা। কিন্তু এই মধ্যের 60-70 বছর তুমি কি করবা? আল্লাহ বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমি আল্লাহর দাসত্ব করার জন্য, আমি আল্লাহর ইবাদত করার জন্য, আমি আল্লাহর গোলামি করার জন্য আমি আল্লাহ সৃষ্টি করেছি। তাহলে দুনিয়ার মধ্যে আমাদের বংশীয় পরিচয়ে পার্থক্য থাকতে পারে, বিভিন্নতা থাকতে পারে, দলীয় পরিচয়ের মধ্যে পার্থক্য থাকতে পারে, চেহারা কালা ধলা অন্যরকম হতে পারে, সম্পদ কম বেশি হতে পারে, সম্মান কম বেশি হতে পারে, কিন্তু যে যেই অবস্থায় থাকুক না কেন আমরা সবাই হলাম আল্লাহর গোলাম। গোলাম কার? জোরে বলেন, কার গোলাম? আল্লাহর গোলাম আমরা সবাই। কোটি টাকার মালিকের প্রতি আল্লাহর যেই আদেশ, আমার প্রতিও সেই আদেশ। আমিও আল্লাহর গোলাম, সেও আল্লাহর গোলাম। সেই জন্য দুনিয়ার মধ্যে কেউ যদি আল্লাহর গোলামি করে তার দাম কমে যায় না। মানুষ যদি মানুষের গোলাম হয় দাম কমে যায়, কিন্তু মানুষ যদি আল্লাহর গোলাম হয়ে যায় দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা তার দাম বাড়ায় দেয়। দুনিয়ার মধ্যেও সব জায়গার গোলাম সব রকম না। যেমন আপনাদের বড় বাজার, বিয়ানী বাজার, বাজার ঝাড়ুদার লোক আছে না? ঝাড়ুদার লোক আছে, মালির কাজ করে, কেউ বা সুইপারের কাজ করে, কেউ বা আরো নিম্ন শ্রেণীর পেশায় নিয়োজিত, জুতা সেলাই করে, মুচি স্বাভাবিক মনে করে। কর্ম ছোট করে দেখতেছি না, আমি বোঝানোর জন্য বলতেছি। স্বাভাবিক অনেক সময় মানুষ তার সম্পদ উপার্জনের উপরে নির্ভর করে তার কর্মের পরিচয় প্রদান করে না, সম্মানের উপরে নির্ভর করে তার কর্মের পরিচয় প্রদান করে। কেউ যদি মনে করে যার আয় বেশি তার পেশাটা সম্মানিত, এটা না। একজন মসজিদের ইমাম সাহেব মাস শেষে তার বেতন টিউশনি হাদিয়া দিয়া নাহলে 20,000 টাকাই হবে। আমাদের ঢাকা শহরে একজন জুতা সেলাই করা মুচি, সেও মাসে 50,000 ইনকাম করতে পারে। বলেন তো, বেতন কম পাওয়ার কারণে ইমাম সাহেবের যেই মান, যেই সম্মান, যেই ইজ্জত, বেতন কম পাওয়ার কারণে মুসির চাইতে কম হয়ে যাবে নাকি? যাবে না। বরং অপরিচিত পরিবেশে যখন ওই মুসি যাবে, ওকে যদি জিজ্ঞাসা করে তোমার পরিচয় কি, কি পেশা, ও চিন্তা করবে এখানে তো আমার কেউ চিনে না। এই জায়গায় শুধু শুধু আমি মুসি বলার দরকার কি? এই জায়গায় আমি বলি যে আমার জুতার একটা শোরুম আছে। কথা বুঝেন নাই? ওই জায়গায় সে তার আসল পরিচয় প্রদান করতে লজ্জা পাবে, যদিও মাস শেষে ওই পেশার মাধ্যমে সে 50,000 টাকা উপার্জন করে। লজ্জা পাবে কেন? পেশাটা একটু নরমাল, ঠিক না? আর ইমাম সাহেব যদি 5,000 টাকাও পায়, 6 মাসও যদি বেতন বাকি থাকে, ওনারা যদি সিলেট শহরে যাওয়ার পরে কেউ যদি জিজ্ঞাসা করে যে আপনি কি করেন, উনি কি লজ্জায় বলবে যে না না আমি কিছু করি না? উনি এটা বলবে? উনি বলবে না না আমি এক মসজিদের খেদমতে আছি। সুবহানাল্লাহ। সেজন্য সম্মানের সম্পর্ক টাকা পয়সার সাথে নয়। সেজন্য সব ক্ষেত্রে সব পেশার মানুষের পাওয়ারও সমান নয়। একজন ঝাড়ুদার, বিয়ানীবাজার শহরের ঝাড়ুদার, একজন ঝাড়ুদার, আর আপনাদের মাননীয় এমপি মহোদয়ের বাসায় ঝাড়ু দেয় ঝাড়ুদার। যদিও দুইজনই ঝাড়ুদার, বলেন তো দুই ঝাড়ুদারের মধ্যে পাওয়ার কি সমান নাকি? সমান নয়। আপনার থানার ওসি যদি এমপি সাহেবের বাসার ঝাড়ুদারকে থ্রেট দেয়, ওই ঝাড়ুদার তখন গর্বের সাথে তার পরিচয় প্রদান করে বলবে বেটা আমারে কি চিনো, আমি কি? আমি বললাম ঝাড়ুদার, বলবে তুমি ঝাড়ুদার, তাতে কি? বলবে কোন জায়গার ঝাড়ুদার জানো? এমপি সাহেবের বাসার ঝাড়ুদার। প্রতিদিন সকাল বিকাল এমপি সাহেবের সাথে আমার কথা হয়, আর এমপি সাহেব আসলে তোমরা পেছনে পেছনে ঘুরে বেড়ানো লাগে। এবার ওসি সাহেব বলবে না, এ ঝাড়ুদারে কিছু বলা যাবে না, ঠিক কিনা বলেন? পেশা এক, কিন্তু ঝাড়ুদার কার? এই জন্য ভয় আছে, ঠিক না? আমরা গোলাম আল্লাহর, মানুষেরও গোলাম, আল্লাহরও গোলাম। যদিও দুই গোলাম পদ এক, কিন্তু দুই গোলামের পাওয়ার কিন্তু সমান নয়। সমান নাকি?
দুই গোলামের পাওয়ার কিন্তু সমান নয়। যেই ব্যক্তি আল্লাহর গোলাম সে তো আরশে আজিমের মালিকের গোলাম, আর যে আরশে আজিমের মালিকের গোলাম তার সম্মান আল্লাহ তাআলা দিনকে দিন বাড়ায় বই কি কমায় না। আর যখন কোন মানুষ আল্লাহর খাঁটি গোলাম হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, ও আমার গোলাম, তুমি যথাযথভাবে আমি আল্লাহর গোলামি করার কারণে একটা সময় তোমার সাথে আমি আমার সম্পর্কটাকে আর একটু উন্নত করে ফেলি। ও আমার গোলাম, তখন তোমাকে আমি আর আমার গোলাম রাখি না, তখন তোমাকে আমি আল্লাহ আমার বন্ধু বানায় নে। তখন মানুষ হয়ে যায় আল্লাহর বন্ধু, আল্লাহর ওলি হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেন, জেনে রাখো, ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহর ওলি, আল্লাহর গোলাম, কারণ আল্লাহর গোলামি করতে করতে আল্লাহর ওলি হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহর ওলি, যারা আল্লাহর বন্ধু, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের ভয়ও নাই, চিন্তাও নাই। সুবহানাল্লাহ বলেন। এখন আমরা যদি আল্লাহর গোলাম হই, আল্লাহর গোলামি করি, আমাদের ভয় চিন্তা আছে? মুফাসসিরিনে কেরাম বলেন, এই ভয় এবং চিন্তা দুনিয়ায়ও নাই, আখিরাতেও নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই গোলামি করার জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা কত সুন্দর আমাদেরকে জানায় দেন, ও আমার গোলামেরা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আমার দাসত্ব করার জন্য, ইবাদত করার জন্য। এখন ইবাদত যেমন মন চায় তেমন যদি করো, যখন মন চায় তখন যদি করো, ইবাদতের যদি কোনো সৌন্দর্য না থাকে, কোয়ালিটি যদি ঠিক না থাকে, যতই ইবাদত করো না কেন, ওই ইবাদতের দাম আমি আল্লাহ তাআলার কাছে নাই। আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে ওই আমল, যেই আমল হলো সুন্দর। আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে সেই আমল, যেই আমল হলো ইখলাস ওয়ালা। আমরা দুনিয়ার মধ্যে চোখে দেখতে যেটা সুন্দর সেটাকে সুন্দর মনে করি, কিন্তু আল্লাহ তাআলার কাছে সৌন্দর্য হলো যেটার ইখলাস বেশি, সেটা হলো আল্লাহ তাআলার কাছে সুন্দর বেশি। সেজন্য আল্লাহ তাআলার কাছে পরিমাণ কোনো ফ্যাক্টর নয়, আল্লাহ তাআলার কাছে বান্দার ইখলাস কেমন সেটার উপরে নির্ভর করে তার আমল। এজন্য নবী বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমান খাঁটি করো, তোমার ইখলাস পরিশুদ্ধ করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। তাহলে আমল হতে হবে সুন্দর। আল্লাহ তাআলা ওই কথাই বলেন, বান্দা, ইবাদত করার জন্য সৃষ্টি করেছি, ভুরি ভুরি ইবাদত করবা, দান করবা, সাদকা করবা, নামাজ পড়বা, রোজা রাখবা, হজ করবা, যাকাত দিবা, কিন্তু তোমার ইখলাস নাই, সেই আমলের দাম আল্লাহর কাছে নাই। এজন্য আল্লাহ তাআলা এক জায়গায় বলেন, আমি হায়াত এবং মউতকে সৃষ্টি করেছি তোমাদের পরীক্ষা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছেন পরীক্ষা করার জন্য। লিয়াবলুয়াকুম, আল্লাহ তাআলা পরীক্ষার জন্য সৃষ্টি করেছেন। কি পরীক্ষা করতে চান? আল্লাহ বলেন, আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কার আমল কত সুন্দর। তাহলে এই যে মউত আল্লাহ সৃষ্টি করলেন, হায়াত আল্লাহ দিলেন, কোন কারণে? আমল সুন্দর করার জন্য। কোন কারণে বলেন? আমল সুন্দর করার জন্য। শুধু আমলের দাম আল্লাহর কাছে নাই, আল্লাহর কাছে ইখলাসের সৌন্দর্য মণ্ডিত আমলের দাম বেশি। কারণ কিয়ামতের ময়দানে অনেক মানুষ, তাদের আমল আল্লাহর সামনে পেশ করা হবে। সব আমল আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ তাআলার কাছে তো গ্রহণযোগ্য হবে ওই আমল, যেই আমল ইখলাস ওয়ালা, সুন্দর। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদিমনা, প্রতিটা আমল আল্লাহ সুন্দর করে দিবে। একজন মানুষ মাঝে মধ্যে যখন জেলখানার মধ্যে ফাঁসি হয় না, নামাজি ফাঁসি, নামাজিরও তো ফাঁসি হয় অনেক সময়, হতে পারে। এখন রাত 12টার সময় ফাঁসি হবে,
একজন মুমিন সে জানতে পারছে 12টায় ফাঁসি হবে, ফাঁসির আগে তাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেওয়া হলো। আপনার গোটা জিন্দেগির সব নামাজের চাইতে ওই 2 রাকাত নামাজ তার সুন্দর বেশি হবে, ঠিক কিনা বলে? একাগ্রতার সাথে আল্লাহর কাছে সে চাইবে, কারণ সে জানে এই নামাজটা আমার জিন্দেগির শেষ নামাজ। এই চিন্তাটা যখন আমাদের মধ্যে আসবে, প্রত্যেকটা সময় যখন চিন্তা আসবে মওত তো হবেই হবে, কিন্তু নামাজ পড়লাম, ভালো কাজ করলাম, এখান থেকে বাড়ি ফিরতে পারবো কিনা এর কোনো গ্যারান্টি ওয়ারেন্টি আছে নাকি? এই চিন্তাধারা যখন আসবে আমার আমল সুন্দর হবে। গুনার কাজ করার সময় যখন আমার এই চিন্তা আসবে যে আমার এই গুনাহটার পরে হয়তো আমার মৃত্যু হতে পারে, বলা তো যায় না, কারণ দুনিয়ার মধ্যে আসার একটা ধারাবাহিকতা আল্লাহ তাআলা রাখছেন, কিন্তু দুনিয়া থেকে যাওয়ার কোনো ধারাবাহিকতা নাই। বড় ভাই প্রথমে দুনিয়ায় আসলো কিন্তু মারা যায় সবচাইতে ছোটটা। মৃত্যু তো আল্লাহ তাআলা এমন ভাবে নির্ধারণ করে রাখছে, প্রতিটা মানুষের জন্য মৃত্যুর নির্ধারিত সময় আছে, কিন্তু সময়টাকে আল্লাহ জানান নাই। যদি সময়টা আমরা জানতে পারতাম যে কোন সময় আমার মরণ হবে, 10-15 দিন আগে তাওবা করে সবাই ভালো হয়ে যাইতে পারতাম, কিন্তু সময় ফিক্সড, কিন্তু সেটা আমাদের অজানা। এই জায়গায় তো ভয়ের কারণ। আল্লাহ তাআলা যখন আমরা মায়ের গর্ভের মধ্যে এসেছি, যখন আমাদেরকে রূহ দেওয়া হয়েছে, প্রাণ দেওয়া হয়েছে, প্রাণ দেওয়ার সাথে সাথে কোন দিন প্রাণ চলে যাবে সেটাকেও আল্লাহ নির্ধারণ করে দিয়েছে। এক্সপায়ার ডেট কখন হবে, কোন সময় মরবে, কোন জায়গায় মরবে, আল্লাহ তাআলা সব নির্ধারণ করে রাখছে। সময় যখন চলে আসবে, মৃত্যুর সময় যখন নির্ধারণ করা, ওই সময় যখন চলে আসবে, সুস্থ থাকলেও বাঁচতে পারবে না, আর যখন মৃত্যু আসবে না, লাইফ সাপোর্টের মধ্যে থাকলেও মরবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَإِذَا جَاءَ أَجَلُهُمْ لَا يَسْتَأْخِرُونَ سَاعَةً وَلَا يَسْتَقْدِمُونَ। যখন নির্ধারিত সময় উপস্থিত হবে, নির্ধারিত সময় উপস্থিত হওয়ার জন্য, মৃত্যু উপস্থিত হওয়ার জন্য 1 মুহূর্ত বিলম্ব করবে না, 1 মুহূর্ত আগেও মৃত্যু আমাদের কাছে পৌঁছাবে না। যথা সময়ে মৃত্যু চলে আসবে। আমি যদি সুস্থ থাকি থাকতে পারবো না, মৃত্যু না আসলে অসুস্থ মানুষও মরবে না। সেই জন্য আমরা মাঝে মধ্যে দেখতে পাই, আফসোস করি, একটা ছেলে সকালবেলা খুব সুন্দর সুস্থ, গোসল করে খাওয়া দাওয়া করে বন্ধুদের সাথে আড্ডা দিয়া বাড়িতে ফিরলো, সুস্থ মানুষ, বিকাল বেলায় তার জানাজা আমরা পড়ি, হয় না এরকম? আবার আমরা মনে করি মনে হয় বুড়া হলেই মরে। না না, গোটা দুনিয়ার মধ্যে মৃত্যুর জরিপ, প্রতিদিন দুনিয়ার মধ্যে যেই পরিমাণ মানুষ মারা যায়, তার 3 ভাগের 4 ভাগ মানুষ পরিপূর্ণ বৃদ্ধ হওয়ার আগেই মারা যায়। যুবকদের মৃত্যুর সংখ্যাটা আরো বেশি। সেই জন্য বলা যায় না কোন সময় আমার মরণ চলে আসবে। মরণ তো এমন একটা সত্য যেটার থেকে পালানো যায় না। মরণ থেকে কোনো ধরনের সুরক্ষা গ্রহণ করা যায় না। সব রোগ আসতেছে, ভ্যাকসিন বের করতেছে, মরার ভ্যাকসিন বের করা যাবে যে না, এমন এক ভ্যাকসিন বানাবো ওইটা একবার গায়ে দিলে আর মরবে টরবে না। এটা সম্ভব? সম্ভব না। মরণ থেকে পালায় থাকাও সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি জানায় দেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীকে আপনি বলেন, ইন্নাল মাউত, নিশ্চয় মৃত্যু, আল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি বলে দেন, নিশ্চয়ই মউত, যার থেকে তোমরা পলায়ন করো, অবশ্যই সেই মৃত্যুর সাথে তোমাদের মোলাকাত হবেই হবে। আল্লাহ তাআলার কাছে তোমাদেরকে পৌঁছায় দেওয়া হবে। তোমাদের আমল কেমন ছিল দুনিয়ার মধ্যে, সেই আমল সম্পর্কে তোমাদের জানানো হবে। তাহলে মৃত্যু থেকে পালানো যায় না, মৃত্যু থেকে কোনো প্রোটেক্ট গ্রহণ করা যায় না।
যেমন আমরা শীতের সময় চিন্তা করি আমার ঘরের দরজা জানালা সুন্দরভাবে আটকায় রাখবো যাতে করে ঘরে বাতাস না ঢোকে, শীত না ঢোকে, ঠান্ডা না ঢোকে। আবার গরমের সময় সুন্দর মতো এসির মধ্যে থেকে দরজা জানালা গ্লাস দিয়ে আটকায় লাগায় দেই, বাইরের বাতাস জানি ভিতরে না ঢুকতে পারে। যতই প্রোটেক্ট গ্রহণ করে হয়তো দুনিয়ার শীত গরম থেকে বাঁচা যায়, কিন্তু কেউ যদি এমন কোথাও গিয়া লোকায় যেই জায়গায় বাতাস ঢুকতে পারবে না, চুল পরিমাণ ছিদ্র যদি না থাকে, ওই নিশ্ছিদ্র প্রোটেক্টের ভিতরে, সুরক্ষার ভিতরে মৌত যখন চলে আসবে, মালাকুল মৌত সে জায়গায় পৌঁছায়া যাবে। আল্লাহ তাআলা বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ তাআলা বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। কোথায় তুমি মরণ থেকে পালাবা? তুমি যদি সুদৃঢ় দুর্গের ভিতরে যদি পলায়ন করো, সুরক্ষিত দুর্গের ভিতরে যদি পলায়ন করো, তোমার যখন সময় চলে আসবে তখন মালাকুল মউত সেইখানে পৌঁছা যাবে। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি, যদিও পালাও আকাশ পানে সেথায় তুমি লাগিয়ে সিঁড়ি। পালানোর উপায় আছে? নাস্তিক আল্লাহকে অস্বীকার করে। নাস্তিক কি বলে? যে স্রষ্টা বলতে কিছুই নাই। নাউজুবিল্লাহ। স্রষ্টার ব্যাপারে কেউ সন্দেহ পোষণ করে, সংশয়বাদী। দুনিয়াতে গ্রুপ দুইটা, একটা হলো নাস্তিক, একটা হলো সংশয়বাদী। আমাদের মাননীয় ডক্টর জাফরুল্লাহ উনি সংশয়বাদী। উনি কি বলেন তো? সংশয়বাদী। উনি কোরআনের কিছু বিশ্বাস করে, কিছু বিশ্বাস করে না। এরাও নাস্তিকদের অন্তর্ভুক্ত। কারণ কোরআনুল কারীমের নাস্তিক হওয়ার জন্য, কাফের হওয়ার জন্য গোটা কোরআন অস্বীকার করার কোনো প্রয়োজন নেই। আলিফ এতটুকু অবিশ্বাস করলে ও বেঈমান, ঠিক কিনা বলে? এই নাস্তিকরা অবিশ্বাস করে যে আল্লাহ নাই, দুনিয়া এমনিই চলতেছে। কিন্তু এই নাস্তিক মৃত্যুকে অস্বীকার করতে পারে? মৃত্যুর ব্যাপারে বেঈমান হওয়ার কোনো সুযোগ নাই। মৃত্যুর ব্যাপারে সবাই একমত, মরতেই হবে আজ অথবা কাল। এমন চূড়ান্ত বিষয় থেকে যখন মানুষ গাফেল থাকে, তখন এই মানুষটার চাইতে পোড়া কপালওয়ালা আর কেউ হতে পারে না, ঠিক না? সেজন্য মরণের জন্য তৈরি থাকার তো সব সময় প্রয়োজন। কিন্তু আফসোস, আজকে আমরা দুনিয়ার কর্মে এতটাই ব্যস্ত, আমি আমার মরণের কথা ভুলে গিয়েছি। এজন্য নবী বলেন আকসিরু যিকরা হাদিমিল লাযযাত, তুমি ওই জিনিসের বেশি বেশি স্মরণ করো যেই জিনিস সকল স্বাদকে বিনষ্ট করে দেয়, সকল স্বাদকে নষ্ট করে দেয়, ধ্বংস করে দেয়। ওই জিনিসের বেশি বেশি স্মরণ করো। এটা কি? এটা হলো মউত, এটা হলো মরণ। মরণের কথা বেশি বেশি স্মরণ করলে গুনাহ করা কঠিন না সহজ? জোরে বলেন। আর যদি কোথাও গিয়ে আমরা কারো মৃত্যু দেখতে পারি, কার মৃত্যু কেমন হলো, সবার মৃত্যু সেম কোয়ালিটির হবে না। কারো মৃত্যু হবে সুন্দর, আগেই বলেছি, যার আমল সুন্দর তার মৃত্যু সুন্দর, যার আমল খারাপ তার মৃত্যু খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য যেই আয়াতটা তিলাওয়াত করেছে, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন কাদের মৃত্যু সুন্দর হবে। আবার আমরা এটাও জানবো কাদের মৃত্যু কষ্টের হবে। আল্লাহ তাআলা জানায় দেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই যারা বলে আমাদের রব হলো আল্লাহ। আমাদের রব কে? আল্লাহ। আর জবান খুলে বলেন আমাদের রব কে? আল্লাহ। আমাদের রব হলো আল্লাহ। আমি মুখ দিয়ে এই কথা বলার সাথে সাথে শুধু মুখ দিয়া বলেছি এই বিষয়টা খেয়াল রাখলেই হবে না। আমাদের রব যে আল্লাহ, এটা অন্তরের মধ্যে যথাযথভাবে জবানের সাথে সাথে অন্তরের মধ্যেও বসায়া দিতে হবে। শুধু তাই নয়, মুখে স্বীকার করলাম, অন্তরে বিশ্বাস করলাম, আমার কর্মের দ্বারাও এটাকে প্রমাণ করতে হবে যে আল্লাহ তাআলা আমার রব। প্রমাণ করতে হবে না? নাহলে তো কাজ হবে না। মনে করেন বিভিন্ন দলের লোক তো থাকে বাংলাদেশে,
পরিচিত রাজনৈতিক দল হলো দুইটা। কয়টা? দুইটা। একজন বলে যে আমি হলাম আওয়ামী লীগের লোক, কিন্তু স্লোগানের সময় কি দেয়? বাংলাদেশ জিন্দাবাদ। বলেন তো ওর দল আর স্লোগান ঠিক আছে নাকি? দল আর স্লোগান ঠিক আছে? মুখে একটা, কামে আর একটা, বলে আর একটা। যখন আমি বলবো আল্লাহ আমার রব, এই বিশ্বাস আমার অন্তরের মধ্যে দৃঢ় চিত্তে ধারণ করার সাথে সাথে রবের সব আদেশ নিষেধ মানতে হবে। আমাকে প্রমাণ করতে হবে যে আমার রব আল্লাহ। এই জন্য যত বাধা আসুক না কেন, আমি আমার রবের আদেশ নিষেধ থেকে দূরে সরে চলে যাব না। কোন মানুষ যখন রবের পরিপূর্ণ আদেশ মানতে যাবে, পদে পদে তার উপরে বিপদ আসবে, বাধা আসবে, কষ্ট আসবে। কারণ দ্বীনের উপরে, ইসলামের উপরে পরিপূর্ণভাবে যারাই চলতে চায়, তাদের পারিবারিক ভাবেও বিপদ আসে, রাজনৈতিক ভাবেও বিপদ আসে, সামাজিক ভাবেও বিপদ আসতে পারে। আসে না? এক পরিবারে সবগুলা বদ্দিন, একজন দিনদার। ওই দিনদার লোকটা জানে যে ওই বদ্দিন পরিবারে দ্বীনের উপরে টিকে থাকা তার জন্য কত কষ্টের। ঠিক কিনা বলে? একা দিনদার, পরিবারের সবাই বদ্দিনী, ওই পরিবারে টিকে থাকা কষ্টের। ভাই বোনদের কথা শুনতে হয়, আত্মীয় স্বজনের কথা শুনতে হয়। ভাইয়েরা বলে তুই কি জঙ্গি হয়ে গেলি নাকি? এই বয়সে দাঁড়িয়ে রাখছিস, বুড়া হয়ে গেলি, চাচা হয়ে গেলি। কত রকমের কথা, কত রকমের বাধা আসে কি আসে না বলে? সামাজিক ভাবে কত বাধা, কত বিপদ আসে। সমাজের মধ্যে সবাই একদিকে, আপনি যদি আর একদিকে চলেন, আপনার অনেক বাধা আসবে। সমাজে সবাই একসাথে গুনাহ করতেছে, আপনি যদি গুনাহটা না করেন, আপনার উপরে চাপ আসবে। ঠিক না? এরকম সামাজিক ভাবে অনেক গুনাহ আমরা করি। যেই মানুষগুলা ওই সামাজিক গুনাহর সাথে যুক্ত না হয়, তাদেরকে আমরা খারাপ মনে করি, তাদের বিপক্ষে চলে যাই, তাদের সাথে সম্পর্ক খারাপ হয়ে যায়। রাজনৈতিক দিক দিয়ে যদি আপনি কোরআন সুন্নাহর আলোকে থাকতে চান, রাজনৈতিক ভাবে আপনার উপরে বিপদ আসবে, বাধা আসবে। জাতীয় ভাবে যদি কোরআনের পক্ষে থাকতে চান, অনেক সময় জাতীয় বিপদ আমার আপনার উপরে আসতে পারে। সেই জন্য আল্লাহ জানায় দেয়, ও আমার গোলাম, আমাকে শুধু আমাকে এই কথা বললে হবে না যে আমাদের রব আল্লাহ। আল্লাহকে রব বলার পর হাজারো বিপদ আপদ আসতে পারে, কিন্তু সাবধান, যত বিপদ আপদ আসুক না কেন, সব বিপদ আপদের উপরে ইস্তেকামতের উপরে থাকতে হবে। বিপদ আসবে, ভেঙে পড়া যাবে না। আল্লাহ তাআলার রুবুবিয়তকে অস্বীকার করা যাবে না। বরং জীবন চলে যায় যদি যা, আল্লাহ রব এই কথা যেমন মুখে স্বীকার করেছো, অন্তরে এবং কর্মে সেটার প্রমাণ দিতে হবে। তুমি যদি এটা করতে পারো, তোমার লাভটা কি হবে? কথা বুঝেন নাই? আমরা আল্লাহর জন্য এমন ত্যাগ করব, লাভ কি? আমাদের কষ্ট হইতেছে, একটু অনুরোধ করি, একটু আগে আগে বসে, একটু জিকিরের সাথে সাথে একটু আগে আসে। লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজটা জাকারিয়া, আওয়াজটা প্রথমে সুন্দর হলো, পরে এরকম হয়ে গেল, কারণ চলে গেছে। আচ্ছা আচ্ছা, ও আগে আগে আসেন, অল্প একটু চাল। লা ইলাহা ইল্লাল্লাহ। সিনি সিনি বল। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহকে রব বলে স্বীকার করলে দুনিয়ার মধ্যে হাজারো বিপদ আপদ আসতে পারে। ঠিক কিনা বলেন? এটা আসবে, স্বাভাবিক। কথার প্রসঙ্গে আসলো তাই বলি। এখন যদি কেউ একেবারে বিয়ানীবাজারের পয়েন্টে দাঁড়িয়ে সুন্দর মতো একটা বক্তব্য দেয়, আমার নেতা হলো জিয়াউর রহমান, আমার দল হলো বিএনপি, কার কি আছে আমাকে কও? কার সাহস আছে আমার গায়ে হাত দিয়ে? আস্থা থাকবে নাকি? কিন্তু এরপরেও যদি মায়ের দৌড় খাইয়াও ঠিক থাকে, মিডিয়ার হেডলাইন হয়ে যায়, দেখবেন আগামীতে বিএনপি ওরে নমিনেশন দিয়ে দিবে। ঠিক কিনা বলেন? তাহলে পিটানি খাওয়ার প্রতিদান কি পাইল? সারা দেশে পপুলার হয়ে গেল, ইলেকশনে এমপি হওয়ার সুযোগ পেয়ে গেল। ঠিক কিনা বলেন? দুনিয়ার একটা দলের জন্য ত্যাগ স্বীকার করে এমন সম্মান, আর আল্লাহর জন্য বান্দা ত্যাগ স্বীকার করবে, আল্লাহ বান্দাকে সম্মানিত করবেন না, এটা হতেই পারে না। ঠিক কিনা বলেন?
আল্লাহ তাআলা কখনো জালেম, ফিতনা ফাসাদ সৃষ্টিকারী আর মুত্তাকি পরহেজগার বান্দাকে কোশ্চিনকালেও সমান বানায় দিবেন না। হয়তো দুনিয়ায় আমরা দেখতে পাই এরকম যে যারা দ্বীনের উপরে থাকে তাদের কষ্ট, দ্বীনের উপরে আছে এদের বিপদ, কিন্তু এই বিপদ সাময়িক, কারণ দুনিয়ার জিন্দেগিটাই সাময়িক। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন, আম নাজআলুল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কাল মুফসিদিনা ফিল আরদ আম নাজআলুল মুত্তাকিনা কাল ফুজ্জার। আল্লাহ তাআলা বলেন, যারা ফুজ্জার পাপী তাদেরকে আমি কখনো মুত্তাকিদের সমকক্ষ বানায় দিব না, মুত্তাকিদের তাদের সমকক্ষ বানায় দিব না। আল্লাহ এটা করবেন না। সেজন্য যেই মানুষগুলা বলবে আমার রব আল্লাহ, এই কথার ঘোষণা অতীতে যারাই দিয়েছে তাদের উপরে বিপদ এসেছে। ঠিক কিনা বলেন? যেই মানুষগুলা মক্কায় প্রভাব ছিল, পাওয়ার ছিল, তাদের কত সমাদর ছিল, তাদের কত সম্মান ছিল। আবু বকরের মতো নরম মানুষ, ভদ্র মানুষ, শরীফ মানুষ, দানশীল মানুষ, ওই ব্যক্তিও যখন বলেছে আমার রব আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ যখন বলেছে, আরবের খারাপ মানুষগুলা আবু বকরের মতো দানশীল ভদ্র নরম মানুষটাকেও ছেড়ে দেয় নাই। সেজন্য যারাই বলবে আমার রব আল্লাহ, এই কথা বলার পর রবের সব আদেশ মানতে যাবে, তাদের উপরে বাধা আসতেই পারে। কিন্তু আল্লাহ জানায় দেন, বান্দা কষ্ট করে তুমি সেই কষ্ট করবা, সবর করবা, সেই বাধা বিপত্তি উপেক্ষা করে দ্বীনের উপরে থাকবা, তোমার জন্য আমি আল্লাহর কোনো প্রতিদান নাই। প্রথম প্রতিদান কি শুনে নাও। আল্লাহ তাআলা বলেন, সুম্মাস্তাকামু, তুমি এই রব বলে স্বীকার করার পর এই কথার উপরে অটল থাকবা। এই অবস্থায় যেই মানুষগুলা আল্লাহ তাআলাকে রব বলে স্বীকার করে, তার সব আদেশ নিষেধের উপরে অটল থাকে, এই মানুষগুলা জীবনের অন্তিম মুহূর্তে যখন পৌঁছে যায়, দাড়িগুলো পেকে যায়, চুলগুলো পেকে যায়, দাঁতগুলো পড়ে যায়, চামড়াগুলো ঘুষিয়ে যায়, 70-80 বছর বয়স, এখন এই মানুষগুলাকে যদি জিজ্ঞাসা করা হয়, দাদা, চাচা, বাবা, জীবনের অন্তিম মুহূর্তে আপনি চলে আসলেন, সারাটা জীবন আল্লাহর গোলামি করলেন, দুনিয়ার শেষ মুহূর্তের দিকে আপনি চলে আসছেন, এই বয়সে আপনার মনের মধ্যে শেষ তামান্নাটা কি? যেই মানুষগুলা মুত্তাকি, পরহেজগার, খোদা ভীরু, ওই মানুষগুলা বলে এখন আর দুনিয়ায় কিছু চাওয়ার নাই, এখন একটাই আল্লাহর কাছে চাওয়া, আল্লাহ তাআলা জানি ঈমানের সাথে মরণটা দেয়। কারণ একজন মানুষের সারা জিন্দেগির আমলগুলা সুন্দর, কিন্তু মৃত্যু সুন্দর হয় নাই। মৃত্যু সুন্দর হলো ঈমানের সাথে মৃত্যু। কথা বুঝতেছেন তো? তার মৃত্যুটা ঈমানের সাথে হয় নাই। বলেন তো, সারা জিন্দেগির ভালো আমলগুলার কোনো দাম আছে? কোনো দাম হবে? কোনো দাম নাই। একটা মানুষ 70 বছর বাঁচছে, 69 বছর গুনাহ করছে, কিন্তু মরার আগে তাওবা নসিব হয়েছে, আল্লাহর পথে ফিরে আসছে, মৃত্যু সুন্দর হয়েছে, ঈমানের উপরে হয়েছে, এই লোকটা সফল। ঠিক কিনা বলেন? সেই জন্য মুমিন বান্দা যারা দ্বীন সম্পর্কে জানে, তাদের মনের ভিতরে সব সময় তামান্না, আল্লাহ আপনি আমাকে ঈমানের উপরে মৃত্যু দেন, ঈমানের উপরে মৃত্যু দেন। কারণ দুনিয়ার মধ্যে বেঁচে থাকা অবস্থায় সবচাইতে বড় সফলতা, সবচাইতে বড় পুরস্কার হলো ঈমানের সাথে মওত। শয়তান কোনদিন আমাদেরকে সফল হিসাবে দেখতে চায় না। মুমিনের ভয় তো এই জায়গায়, কারণ শয়তান সারা জিন্দেগি ধোঁকা দিয়েছে, তাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করতে পারে নাই। কিন্তু মরণের সময় শয়তান তো একা আসবে না, শয়তান তার সমুদায় বাহিনী নিয়ে তাদের সামনে আসবে। শয়তান তাকে বিভিন্ন প্রকারে ধোঁকা দেওয়ার চেষ্টা করবে, বেঈমান বানানোর অপচেষ্টা করবে। ইমানদারের মনের মধ্যে ওই ভয়টা কাজ করে, না জানি তখন শয়তানের ধোঁকায় পড়ে যায় কিনা। এই জন্য আল্লাহর কাছে তামান্না করে, আল্লাহ ঈমানের সাথে মৃত্যু দিয়েন, ঈমানের সাথে মৃত্যু দিয়েন। আল্লাহ তাআলা জানায় দেন, ও আমার গোলাম, সারা জিন্দেগি তুমি আমার গোলামি করলা, জীবনের অন্তিম মুহূর্তে আমি আল্লাহ তোমার সাহায্যকারী হব না, তোমাকে সাহায্য করব না, এটা হতে পারে না। দুনিয়ায় যারা সরকারি চাকরি করে, সরকারি চাকরি করার পরে নির্দিষ্ট একটা মেয়াদ আছে, 62 বছর বয়স, সরকারি চাকরি শেষ। একটা মানুষ 40টা বছর সরকারের গোলামি করে কাটাইছে, চাকরি করে কাটাইছে,
62 বছর বয়স মানে ও লোক এক্সপায়ার ডেট। সরকার ওর কাছ থেকে যা নেওয়ার সব নিয়ে নিয়েছে, ওর মেধা, ওর শ্রম, ওর বুদ্ধি সবকিছু নেওয়া হয়ে গেছে সরকারের। সরকার এত কিছুর দ্বারা উপকৃত হলো, শেষ বয়সে যদি এই লোকটারে ওই অবস্থায় ছেড়ে দেয়, এমনি তো প্রতি মাসে বেতন দিত ভিন্ন জিনিস, যখন ওই 62 বছর বয়সে তাকে যদি এমনিতেই ছেড়ে দেয়, বাকি জিন্দেগি চলা তার জন্য কষ্টের, ঠিক কিনা বলে? কারণ ওই লোকটারে কেউ চাকরিতে নিবে না, কেউ ব্যবসায় নিবে না। সরকার ওরে খাটায় খাটায়, পুলিশ আর্মি ওকে রুক্ষ বানায় ফেলছে, ওর সাথে মানুষের কালচারে মিলবে না। এই জন্য দেখবেন যারা ডিফেন্সে চাকরি করিয়া যখন অবসর নেয়, সাধারণ মানুষের সাথে এর চলে না, খালি গেঞ্জাম লাগে, ঠিক কিনা বলে? সরকার সেই জন্য ওই লোকগুলারে বলে 62 বছর বয়স পর্যন্ত আমার গোলামি করলি, আমার চাকরি করলি, তোর সব কিছু আমি নিলাম, তোর সব মেধা, তোর পরিশ্রম সব আমার জন্য ব্যয় করলি। 62 বছর বয়স তোর, এখন তোর দৈহিক শক্তি নাই, মানসিক শক্তি নাই, তোর কোনো মেধা নাই, জ্ঞান নাই। এখন যদি আমি তোকে আমার এখান থেকে বের করে দেই, তুই অবহেলার শিকার হয়ে যাবি। কিন্তু না, আমি তোকে এমন কিছু করব না, বরং আমি তোকে এমন কিছু পরিমাণ সম্পদ এখান থেকে দিয়ে তোকে আমি বাড়ি পাঠায় দিব, তাই তুই যদি মৃত্যু পর্যন্ত বসে বসেও খাস, তোর সম্পদ শেষ হবে না, ঠিক না? বেতন পাইতো 30,000, চাকরি শেষ করে নগদ পাইছে 1 কোটি টাকা। সারা জিন্দেগি চাকরি করে 1 কোটি পায় নাই, চাকরি ছাড়ার সাথে সাথে 1 কোটি পেয়ে গেছে। সরকার ওরে ঠকায় নাই, কিন্তু ও যদি সরকারের নীতি না মেনে নিজের মন যা চাইতো তা করতো, সরকারের আদেশের অবাধ্য হতো, চাকরি থেকে আউট করা হতো, পেনশন মেনশন কিছুই তাকে দেওয়া হতো না, ঠিক কিনা বলেন? দেখেন দুনিয়ার মানুষ গোলামি করার কারণে জীবনের অন্তিম মুহূর্তে যখন সে একজন অকেজ লোক হয়ে গেছে, দুনিয়ার সরকার তাকে বেশ কিছু অর্থ দিয়ে চলার ব্যবস্থা করে দিল, তার টেনশন থাকে না। বরং সরকারি চাকরি যারা করে ওরা খালি তসবিহ গনে কোন দিন চাকরি শেষ হবে আর একসাথে এতগুলা টাকা পাবো, ঠিক না? খালি তসবিহ গুনতে থাকে, এই যে ডেট শেষ হবে এতগুলা টাকা পাবো। চাকরি করে যেই আরাম, চাকরি ছাড়ার সময় আরো বেশি খুশি, ঠিক কিনা বলেন? কেন? অনেক টাকা একসাথে পাবো, টেনশন নাই, চিন্তা করেন। চাকরি করার সময় যেই খুশি, চাকরি ছাড়ার সময় তার চাইতে বেশি খুশি। ইমানদারের অবস্থাও এরকম হবে। দুনিয়ার ওই চাকরিজীবী জানে চাকরি ছাড়ার পর আমি তো অনেক সম্পদ পাবো। আল্লাহর গোলাম যারা ওরাও জানে আমি দুনিয়ার মধ্যে নেক আমল করেছি, যদি ইমানের সাথে মওত নসিব হয়ে যায় আমার এর চাইতে আনন্দের আর কিছু হতে পারে কি? এই জন্য শয়তান ও তার বাহিনী নিয়ে একসাথে চেষ্টায় থাকে কেমনে ওকে ইমান থেকে বিচ্যুত করা যায়। আল্লাহ তাআলা জানায় দেন, ও আমার গোলাম, এই 60 বছর 70 বছর যথাযথভাবে আমার গোলামি করলা, এই মুহূর্তে শয়তান তার বাহিনী নিয়ে তোমাকে বেঈমান বানায় দিবে। আমি আল্লাহ শয়তানকে এই সুযোগ তো দিবই না, বরং তুমি শুনে নাও তোমার জন্য কি ব্যবস্থাপনা থাকবে। তুমি যখন দুনিয়া থেকে চলে যাওয়ার অন্তিম মুহূর্ত হাজির হবে, শয়তান যদিও তার বাহিনী নিয়ে তোমার কাছে আসবে, তোমার চিন্তা নাই। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ ওই সমস্ত মানুষের জন্য যারা বলে আমাদের রব আল্লাহ, আল্লাহর সব আদেশ মানে ইস্তেকামতের উপরে থাকে, ওই মানুষগুলার মৃত্যুর সময় তাদের কাছে ফেরেশতার বাহিনী আমি আল্লাহ পাঠায়া দিব। আল্লাহর বাহিনী চলে আসবে ওই মৃত্যু পথযাত্রী আল্লাহর গোলামের কাছে। শয়তানের বাহিনীও আছে, ফেরেশতার বাহিনীও আছে। এবার ফেরেশতার বাহিনী আইসা ওই আল্লাহর বান্দা তো পেরেশানি, টেনশন, চিন্তার মধ্যে আছে, কি জানি অবস্থা আমার হবে। এইবার ওই ফেরেশতারা আইসা বলবে আল্লাহর বান্দা, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তুমি ভয়ও পেও না, চিন্তাও করো না, তোমার কোনো পেরেশানি নাই, তোমার কোনো চিন্তা নাই। ওর চিন্তা জানি পরিপূর্ণ রূপে নির্মূল হয়ে যায়। এই জন্য কি জান্নাতের সুসংবাদ জানায় দিবে, ওয়াবাশিরু বিল জান্নাত। ওই খাঁটি আল্লাহর গোলাম দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাদের মাধ্যমে জান্নাতের সুসংবাদ পেয়ে যাবে। যেই মুহূর্তে ফেরেশতা আসবে ওটা নিশ্চিত তার মৃত্যুর সময়, ফিরে যাওয়ার আর কোনো সুযোগ নাই, নির্ধারিত সময় তার উপস্থিত। মৃত্যুর যন্ত্রণা আছে না নাই?
মৃত্যুর যন্ত্রণা তো সবার হবে, সবার হয়েছে, সবার হবে। একই ব্যথা দুইজনের হয়, একজন টের পায় আর একজন টের পায় না, হয় না এরকম? একজন টের পায় না কারণ কি? যখন সে মৃত্যুর যন্ত্রণার চাইতেও এমন কিছু জিনিসের খবর পায়, দেখে অথবা শোনে, তখন মৃত্যুর যন্ত্রণার অনুভব তার মধ্যে আসে না। যেমন হযরত ইউসুফ আলাইহিস সালাম, যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জুলাইখা মিশরের খাদ্যমন্ত্রীর স্ত্রী ইউসুফ আলাইহিস সালামের প্রেমে পাগল হয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালাম যদিও নবী, তখন তো কেউ জানে না উনি নবী, তখন উনি একজন গোলাম, ঘরের চাকরের মতো। চাকরের প্রেমে মনিব পাগল হয়ে গেছে, তাও মনিবকে মিশরের খাদ্যমন্ত্রীর স্ত্রী। যখন মিশরের মধ্যে ছড়ায় গেছে যে ঘটনায় ইউসুফ আর জুলাইখার কথা, উচ্চ বংশের মহিলারা সি শুরু করছে, হায় রে, মিশরের খাদ্যমন্ত্রীর স্ত্রী আমাকে ইজ্জত শেষ করে দিচ্ছে। সম্মানিত মানুষ, সে একজন গোলামের প্রেমে হাবুডুবু খাইছে, তো ইজ্জত শেষ। শহরের সব মহিলাদের কানা ঘুষাই ওইটা, টক অফ দ্য টাউন, শহরের কথাই ওইটা। করছে কি, হইল কি? এখন তো নয় ফেসবুকে পোস্ট দিয়া দিল, মিডিয়ায় দিয়া দিল। ওই জামানায় কি এই সিস্টেম ছিল? ছিল না। জুলাইখা এবার চিন্তা করলো, এদেরকে বিষয়টা বোঝানোর দরকার, কেন আমি খাদ্যমন্ত্রীর স্ত্রী হয়েও ইউসুফের প্রেমে পাগল। সব শহরের মহিলাদেরকে তাদেরকে দাওয়াত দেওয়া হলো খাদ্যমন্ত্রীর বাড়িতে। প্রত্যেকের হাতের মধ্যে দেওয়া হলো একটা করে ফল আর একটা করে ছুরি। তাদেরকে বলা হলো, যখন তোমাদেরকে আদেশ করা হবে তখন তোমরা তোমাদের হাতের ফলগুলা ছুরি দিয়া কাটবা। প্রত্যেকের হাতে ছুরি এবং ফল। জুলাইখা এবার ইউসুফ আলাইহিস সালামকে তাদের সামনে হাজির করলো। সবার নজর ইউসুফ আলাইহিস সালামের দিকে। আদেশ করা হলো, যার যার হাতে ফল আছে ছুরি দিয়া কাটো। মহিলারা ফল কাটা শুরু করলো। ইউসুফ আলাইহিস সালামের দিকে তাকিয়ে, ফল কাটা কোথায়, নিজেদের হাত কেটে জর্জরিত হয়ে গেল রক্তে। কিন্তু ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের মাধুর্যতার মধ্যে তারা এতটা বিমোহিত, হাত কাটতেছে কিন্তু ইউসুফ আলাইহিস সালামের চেহারায় মুগ্ধ হয়ে হাত কাটা টের পায় না। দেখে কয়, আরে এ তো একজন ফেরেশতা, মানুষ হইতে পারে না। ইউসুফ আলাইহিস সালামকে সরায় নেওয়া হলো। এবার জুলাইখা বলে, কি কেটেছো? এক একজন হাত কেটে রক্তাক্ত বানায় ফেলছে, তারা টের পায় নাই। আমি আপনি যদি সুই দিয়ে একটু খোঁচা দেই, ব্যথা লাগবে নাকি? নিজের হাত নিজে কাটা যেন তেন ব্যাপার না। কিন্তু ইউসুফ আলাইহিস সালামকে যখন দেখছে, তার সৌন্দর্যে এতটা মুগ্ধ হয়ে গেছে, ফল কাটার পরিবর্তে হাত কেটে ফেলছে, কিন্তু টের পায় না। কষ্ট ঠিকই হয়েছে, কিন্তু ওই সৌন্দর্যের সামনে কষ্ট বিলীন হয়ে গেছে, ঠিক না? আচ্ছা, আপনাদের এলাকায় লাইটে যত আলো, মনে করেন 1 লক্ষ ওয়াটের একটা লাইট জ্বালানো হয়েছে, আর সুন্দর মতো সূর্যটা ক্লিয়ার ভাবে উঠছে, 1 লাখ ওয়াটের লাইটের কোনো দাম আছে? সূর্যের আলোর সঙ্গে কোনো বেল নাই, কোনো দাম নেই। সূর্যের আলো পড়ার সাথে সাথে ওইটা ছোট্ট একটা ওই খেলনার মতো হয়ে যায়। যখন বেশিটা আসে, কমটার উপস্থিতি টের পাওয়া যায় না। যখন নিয়ামত বেশির খবর আসে, তখন কষ্টটা আর অনুভব আর হয় না। মুমিন বান্দার তো মৃত্যুর কষ্ট হবে, কিন্তু জান্নাতের সুসংবাদ যখন শুনবে, মৃত্যুর কষ্ট হবে কিন্তু জান্নাতের সুসংবাদ পাওয়ার কারণে ওই মৃত্যুর কষ্ট তার অনুভব হবে না। আয়েশা সংবাদ দান করবে, ওয়াবাশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ দিবে মুমিন ব্যক্তিকে। শুধু তাই নয়, বলবে কোন জান্নাত জানো? আল্লাতী কুনতুম তুআদুন, যেই জান্নাতের ওয়াদা, যেই জান্নাতের প্রতিশ্রুতি আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছে। কারণ মুমিন নেক আমল করবে, ঈমানের উপরে থাকবে, নেক আমল করবে, তার জন্য জান্নাত এই ওয়াদা দিয়েছে কে? কোরআনুল কারীমের মধ্যে অনেক জায়গায় ঈমান ও নেক আমলের প্রতিশ্রুতি হলো জান্নাত। ওকে বলা হবে, তুমি ভয় পাও না, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, তো আখিরাতেও তোমার বন্ধু। আর ওই জান্নাতের মধ্যে কি আছে জানো? ওয়ালাকুম ফিহা মা
তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। সোজা কথায় জান্নাতে আছে কি? মন যা চায় সব আছে। সুবহানাল্লাহ। দুনিয়ায় যা মন চায় তাও আছে, জান্নাতে যায় যা মন চাবে তাও আছে। দুনিয়ায় কত কিছু আমাদের মন চায়, কিন্তু দুনিয়ায় মন চাইলেই কি পাওয়া যায় নাকি? পাওয়া যায়? সেলুনের দোকানগুলো এগুলো দেখবেন, 60 বছরের মুরব্বীও যুবক থাকতে যায়। সুন্দর মতো যাইয়া সেলুনওয়ালারে কি কয়, ওই এমন ভাবে কলপ মারবি জানি বয়সটা টের না পাওয়া যায়। ঠিক কিনা বলেন? কত সুন্দর ভাবে কলপ মারে, বুড়া হইতে চায় না। দুনিয়ায় সবাই চায় যে আমার যৌবনটা দীর্ঘস্থায়ী হোক, কিন্তু বয়সের সাথে সাথে সময়ের আবর্তনে যৌবন থাকে। যত শক্তিশালী হোক বৃদ্ধ হতেই হয়। দুনিয়ায় কেউ বুড়া হইতে চায় না। আর আল্লাহ বলে জান্নাতে ঢুকবা, যুবক হবা, জিন্দেগিতে বুড়া হবা না। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে কেউ চায় না যে আমার রোগ হোক, কেউ চায় না আমার কষ্ট হোক, কেউ চায় না অশান্তি হোক। দুনিয়ায় মন চায়, কিন্তু দুনিয়ায় সুস্থ থাকা যায় না। প্রত্যেকেই কোনো না কোনো রোগে আক্রান্ত থাকেই, কিন্তু জান্নাত ওখানে কোনো রোগই নাই। সুবহানাল্লাহ। কত কিছু মন চায় দুনিয়ায়, সব জান্নাতে। জান্নাতে শুধু সালাম আর সালাম, শান্তি আর শান্তি। সুবহানাল্লাহ। দুনিয়ায় সুখ আছে, শান্তির অভাব। এই যে লাইট, গাড়ি, বাড়ি, প্লেন, মোবাইল, এগুলো সুখের আসবাব, শান্তির আসবাব না। শান্তি অন্য জিনিস, জান্নাতে আছে শান্তি। সুবহানাল্লাহ বলে। এখন তো মুমিন ব্যক্তি, তার অবস্থা তো এইরকম। সর্বশেষ একটা হাদিস আপনাদের খেদমতে পেশ করে আলোচনা শেষ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিয়েছেন কার মৃত্যুটা কেমন হবে। যার আমল সুন্দর তার মৃত্যু তো সুন্দর হবে, তার কবর সুন্দর হবে, তার হাসর সুন্দর হবে, হিসাব নিকাশ সহজ হবে, পুলসিরাত পার হওয়া সহজ হবে, জান্নাতে যাওয়া সহজ হবে। কিন্তু যেই মানুষগুলা বদকার, মৃত্যুর সময় তার অবস্থা কি হবে? নেককারের অবস্থা কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কারো মৃত্যুর সময় নির্ধারিত হয়ে যায়, মুসনাদে আহমদের লম্বা হাদিস, আসমান হতে যদি লোকটা নেককার হয়, সুদর্শন একদল মৃত্যুর ফেরেশতা সুসজ্জিত হয়ে হাতের মধ্যে নরম সুঘ্রাণময় কাপড় নিয়ে ওই ব্যক্তির কাছে উপস্থিত হয়ে যায়। ওই রহমতের ফেরেশতাও আছে, মৃত্যুর ফেরেশতারাও হাজির। ওই সময় যখন তাকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়, এইবার ওই লোকটা তো জান্নাতের সুসংবাদ পাওয়ার পরে জান্নাতের আশায় বিভোর। এই মুহূর্তে মৃত্যুর ফেরেশতারা ওই নেককার বান্দার কাছে আইসা বলে, ও আল্লাহর পছন্দের বান্দার রূহ, ও আল্লাহর খাঁটি গোলামের রূহ, আল্লাহর রহমতের দিকে ধাবিত হও। এই কথাটা যখন বলে, মুমিন ব্যক্তির রূহ কারো ঘামের মাধ্যমে, কারো গালের শ্বাসের মাধ্যমে, নাকের শ্বাসের মাধ্যমে আস্তে করে ওই রূহটা ফেরেশতাদের, ওই মৃত্যুর ফেরেশতাদের ওই নরম সুঘ্রাণময় কাপড়ের মধ্যে চলে যায়। নবীজি বলেন, যখন কেউ পাত্র থেকে গ্লাসে পানি ডালে, আস্তে আস্তে কত সুন্দরভাবে ডালে, ঠিক না? এই বোতল পানি যখন ডালবে, কেউ কি এরকম ডালবে? দইরা এরকম দিবে নাকি? এরকম দিবে? দিবে না। এভাবে ধরবে, সুন্দরভাবে দিয়া দেখেন, এইভাবে আস্তে আস্তে দিবে, যাতে করে কি না হয়, পানিটা পড়া না যায়, যাতে করে গ্লাসের বাইরে পানি না যায়, আদরের সাথে ডালবে, ঠিক না? নবীজি বলেন, ওই রকম সুন্দর ভাবে মুমিন ব্যক্তির রূহ ফেরেশতাদের ওই কাপড়ের মধ্যে চলে যায়। এবার ওই সুঘ্রাণময় কাপড়টারে পেঁচাইয়া আসমানের দিকে রওনা হয়ে যায়। প্রতিটা আসমানের দরজা আছে, দরজার মধ্যে প্রহরী হিসাবে ফেরেশতারা আছে। ফেরেশতারা জিজ্ঞাসা করে, এইটা কারো? এবার ওইরা বলে, এটা হলো দুনিয়ার অমকের ছেলে, অমকের রূহ। ফেরেশতারা বলে, হ্যাঁ হ্যাঁ, লোকটা দুনিয়ায় বড় ভালো ছিল, তার জন্য আসমানের দরজা খোলার অনুমতি আছে। আসমানের দরজা খুলে দেওয়া হয়, এক এক করে 7টি আসমানের দরজা তার জন্য খুলে যায়। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হয়, যাও আমার এই বান্দার নামটা ইল্লিনের মধ্যে অন্তর্ভুক্ত করে দাও। এবার তার প্রশ্নের জবাব, সওয়াল জবাব শুরু হবে। 3টা প্রশ্নের জবাব সবাইকে দিতে হবে। দুনিয়ার পরীক্ষার প্রশ্নের জবাব মুখস্থ করলে দেওয়া যায়, ভালো মতো লেখাপড়া করলে দেওয়া যায়, কিন্তু কবরের প্রশ্নের জবাব শুধু মুখে বলার সাথে সম্পৃক্ত নয়। যারা আমল যেমন হবে, কবরের প্রশ্নের জবাবটাও তার তেমন হবে।
ওগুলো আমলের সাথে নির্ভর করতেছে। এজন্য বলে আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষা করার জন্য কার আমল কত সুন্দর। যারা আমল সুন্দর, পরীক্ষায় প্রশ্নের জবাব তার সহজ, ঠিক কিনা বলেন? প্রশ্ন করবে মার রব্বুক, তোমার রবকে। সারা জীবন রবের বিরোধিতা করছে, জবাব দিতে পারবে? পারবে না। কিন্তু নেককার বান্দা তো সারা জীবন রবের গোলামি করছে। যেই মনিবের গোলামি করছে সেই মনিবকে চিনতে তার দেরি হবে না, সাথে সাথে বলবে আমার রব আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন করা হবে তোমার দিন কি, কোন পদ্ধতিতে তুমি জীবন ব্যবস্থা পরিচালিত করেছো। লোকটা তো সারা জিন্দেগি ইসলামের উপরে নিজেকে চালিয়েছে। ইসলাম শুধু নিজের জন্য নয়, ইসলাম ব্যক্তিগত জীবনে আছে, পারিবারিক জীবনে আছে, সামাজিক জীবনে আছে, রাজনৈতিক জীবনে আছে, অর্থনৈতিক জীবনে আছে। ইসলাম তো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। একটা মানুষ দুনিয়ায় আসার আগ থেকে নিয়ে মরা পর্যন্ত গোটা জিন্দেগি ইসলামের নির্দেশনা আছে না নাই? প্রত্যেকটা পদে পদে মানুষ কিভাবে চলবে ইসলাম সে আমাদেরকে জানায় দিয়েছে। এখন যেই লোকটা পরিপূর্ণ ইসলামের মধ্যে ছিল, কিছু ছিল কিছু ছিল না এমনটা না। কারণ অনেক মানুষ আছে ব্যক্তিগত জীবনে ইসলাম আছে, পারিবারিক জীবনে ইসলাম নাই, আছে না? নিজের দাড়ি আছে, লম্বা জামা আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, কিন্তু মেয়েটা সপ্তাহে 2-3 দিন বিয়ানি বাজার বেপরদায় মার্কেট করতে যায়, আছে না এরকম লোক? বহুত আছে, সব জায়গায় আছে। ছেলেটা নামাজ পড়ে না, দুনিয়ার যত গুনার কাজ করে বেড়ায়, এমন লোক আছে না নাই? স্বামী একেবারে খাঁটি আল্লাহর ওলি, স্ত্রীর অবস্থা ঠিক তার বিপরীত, আছে না নাই? লোকটা হয়তো ব্যক্তিগত জীবনে ইসলাম আনতে পেরেছে, পারিবারিক জীবনে পারে নাই। কিন্তু যার পারিবারিক জীবন, রাজনৈতিক জীবন, সামাজিক জীবন সব জায়গায় ইসলাম থাকবে, ওই লোকটা জবাব দিবে আমার দিন হলো ইসলাম। কারণ ইসলামই একমাত্র পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, এছাড়া দুনিয়ার অন্য কোনো জীবন ব্যবস্থা পূর্ণাঙ্গ নয়। তৃতীয় প্রশ্ন, তোমার নবীকে অথবা নবীজিকে দেখায় বলা হবে মা হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই লোকটাকে যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল। যদি সে সুন্নাহর উপরে চলে থাকে, নবীর আদর্শ অনুযায়ী চলে থাকে, নবীর মুহাব্বত অন্তরের মধ্যে রেখে থাকে, ও বলবে ইনি তো আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রশ্নের জবাব দিল পাস না ফেল? পাস হয়ে গেল। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে সাদাকা আবদি সাদাকা আবদি ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে যাও তার জন্য জান্নাত থেকে বিছানা বিছায় দাও, তার কবরে তাকে জান্নাতি পোশাক এনে পরায় দাও, তার কবরের সাথে জান্নাতের দরজা খুলে দাও। এই লোকটার কবরটা হয়ে যাবে একটা জান্নাতের বাগান, কবরটা হবে সুন্দর, ঠিক কিনা? কেন? দুনিয়ায় তার আমল সুন্দর। এই লোকটা জান্নাতের মধ্যে ঘুমাইতে থাকবে, ফেরেশতারা বলবেন উমকানাউমিল আরুস, ঘুমাতে থাকো যেমন করে নতুন দোলা ঘুমায়। নবীজি বলেন তার কবরকে এত দূর পর্যন্ত বিস্তৃত করে দেওয়া হবে যত দূর পর্যন্ত তার দৃষ্টি সীমা যায়। যদিও আমরা দেখতে পারি না, কারণ কি? মৃত্যু পরবর্তী সময়টাকে বলা হয় আলমে বরজখ। কবরে রাখুক, পুড়ায়া দিক, সমুদ্রে ফালায়া দিক, যে অবস্থাই হোক না কেন, মূল জগৎটা আলমে বরজখ। কবরে হোক আর যেখানেই রাখুক, যার নির্ধারিত শাস্তি আছে ওই অবস্থায় তার শাস্তি হবে। মানুষ যখন মারা যায় আমরা কি বলি? মানুষ ইন্তেকাল করছে। ইন্তেকাল বলে না? ইন্তেকাল হলো স্থানান্তরিত হওয়া, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া। আমরা দুনিয়ার মধ্যে কিছুদিন ছিলাম, এখান থেকে আলমে বরজখে আমরা গেছি। আলমে বরজখটা আল্লাহ তাআলা আমাদের চক্ষুর অন্তরালে রাখছেন। যেমন জিন জাতি আছে, জিন আছে না? দুনিয়ার অনেক আধুনিক শিক্ষিত দিনদার নামাজি নিজেকে পরিচয় দেয়, কিন্তু এরকম বলে জিন টিন বলে আমার কিছু বিশ্বাস হয় না। এমন মানুষ আছে না নাই? নামাজি মানুষ এ কথা বলে, ও বোঝে না। ও যখন বলল জিন কিছু নাই, ও কোরআনকে অস্বীকার করলো। কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা আছে, সূরার নাম হলো সূরা জিন। আল্লাহর নবী জিনদের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছায়া দিয়েছেন। সেজন্য জিনদের মারামারি হয়, বিয়ে শাদী হয়, খেলাধুলা হয়, ওয়াজ মাহফিল হয়, সব হয়। আমরা দেখতে পারি? দেখতে পারি। আল্লাহ আমাদের চোখের অন্তরাল করে রাখছেন। আলমে বরজখটা এরকম, ওখানে সুখ আছে, শান্তি আছে, কষ্ট আছে, শাস্তি আছে, কিন্তু মানুষ দেখতে পারে না। সে তো কবর জান্নাতের বাগান, সুখ বিস্তারিত হয়ে যায়। কবরে সে একা নয়,
সে দেখতে পায় যে তার দিকে হঠাৎ সুন্দর একটা সুদর্শন মানুষ তার দিকে আসতেছে। দেখার পরে ভালো লাগে। কিছু মানুষের আগমন আমাদেরকে আনন্দিত করে, আবার কিছু মানুষের আগমন আমাদেরকে কষ্ট দেয়, হয় কি হয় না? এবার ওই সুন্দর সুদর্শন লোকটাকে দেখা ওই খবরওয়ালা বলবে, ভাইরে তুমি কে? এবার ওই ব্যক্তি বলবে, তুমি কি আমাকে চিনতে পারো নাই? বলে, না না, এত সুন্দর চেহারা তোমার, কে তুমি? এবার ওই আগন্তুক বলবে, আমি হলাম তোমার দুনিয়ার সুন্দর সুন্দর আমল, নেক আমল, তুমি আমাকে চিনতে পারো নাই। আল্লাহ তাআলা তোমার সুন্দর আমল গুলাকে সুন্দর সূরাত দিয়া তোমার কাছে পাঠিয়ে দিয়েছে। তুমি ভয় পেও না, আমি তুমি জান্নাতে না যাওয়ার আগ পর্যন্ত আমি নেক আমল তোমার থেকে আলাদা হব না। আর যেটা বদকার, ওর কাছে আসমান হতে একদল ফেরেশতা আসবে, যাদের গায়ে থাকবে গন্ধযুক্ত পোশাক, যাদের চেহারা হবে রুক্ষ বিভৎস, হাতের মধ্যে খসখসা একটা কাপড় নিয়ে হাজির হয়ে যাবে। আয়েশা বলবে, ওই পাপিষ্ঠ ব্যক্তির রূহ আল্লাহর গজবের দিকে ধাবিত হয়। বলেন তো ওর জন্য কি সুসংবাদ আছে নাকি? ও তো টের পাইছে আমার অবস্থা খারাপ। জান্নাতের সুসংবাদ দে, রূহ যাওয়ার জন্য তৈয়ার। আর যখন ওকে বলবে আযাবের দিকে ধাবিত হয়, রূহ দেহ থেকে বের হতে চাইবে না, দেহের মধ্যে ছড়াছড়ি করবে, হাত পা সিটাসিটি করবে, চোখগুলা উল্টে যাবে, জিহ্বাটা বের হয়ে যাবে, গোমড়ানি শুরু হয়ে যাবে, এমন চিৎকার করবে মানুষেরা ভয় পেয়ে যাবে। এবার ওই ব্যক্তির রূহ তো দেহ থেকে বের হবে না, ওই ফেরেশতারা রুক্ষতার সাথে তার দেহ থেকে জোর করে রূহটাকে টেনে বের করবে। নবীজি আবার বলেন, যেমন করে নাকি গরম শিকের মধ্য থেকে গোশত টান দিয়ে বের করা হয়, অনুরূপ ভাবে তার দেহ থেকে রূহটাকে বের করা হবে। এবার ওর রূহটা কাপড়ে পেঁচায়া উপরের দিকে নিয়ে রওনা হবে। প্রথম আসমানের ফেরেশতারা বলবে, কার রূহ? বলবে, অমকের রূহ। বলে, না, এই লোকটা দুনিয়ার মধ্যে পাপিষ্ঠ ছিল, ওর জন্য আসমানের দরজা খোলার কোনো অনুমতি নাই। কোন জালেম যখন মারা যায়, আল্লাহ তাআলা বলেন, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ, জালেমের মৃত্যুতে আসমানও কাঁদে না, জমিনও কাঁদে না। এই আয়াতের ব্যাখ্যা তাফসীরে ইবনে কাসির, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবীজি বলেন, মুমিনের মৃত্যুতে আসমানও কান্না করে, জমিনও কান্না করে। আসমান কান্না করে, জমিন কান্না করে। আহারে, এই লোকটা তো আমার উপর দিয়ে চলতো, আমার উপর দিয়ে হেঁটে হেঁটে মসজিদে যাইতো, আমার উপর দিয়ে এসে চলাচল করতো, দুনিয়া থেকে চলে গেল, আর আমার উপর দিয়ে চলবে না। এই দুঃখে কান্না করে। আসমানের দরজা আছে প্রতিটা মানুষের দুইটা করে, একটা দিয়ে আমল যায় আর একটা দিয়ে রিজিক আসে। আমলের দরজা কান্না করে, আহারে লোকটা মারা গেল, আর আমার মধ্য দিয়ে তার নেক আমল আসবে না। রিজিকের দরজা কান্না করে, আমার মধ্য দিয়ে আর রিজিক তার জন্য যাবে না। কিন্তু জালেম মরলে এরা কাঁদেও না, আফসোস করে না। এবার আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা আসবে, ওর নামটা সিজ্জিনের মধ্যে অন্তর্ভুক্ত করে দাও। এবার তার কবরের মধ্যে 3 প্রশ্ন করা হবে, মা রাব্বুকুম মা দীনুকুম মা হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম আও আন-নাবিয়্যু। পরে 3 প্রশ্ন করবে, তোমার রব কে? বলবে লা আদরি। দিন কি? বলবে লা আদরি। ইনি কে? বলবে চিনি না। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে, কাযাবা আবদি কাযাবা আবদি ফাফরিশুহু মিনান নার ওয়ালবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। জাহান্নাম থেকে আগুনের পোশাক এনে একে পরায় দাও, জাহান্নাম থেকে আগুনের বিছানা এনে তার কবরে বিছায় দাও, এবং তার কবরের মধ্যে জাহান্নামের সাথে একটা দরজা খুলে দাও। নবীজি বলেন, তার কবরকে এত সংকীর্ণ করে দেওয়া হবে, 2 পাশের মাটি এমন ভাবে চাপ দিবে, এক পাজরের হাড় অপর পাজরে ঢুকে যাবে। এত কষ্ট সে দেখতে পাবে। একজন কুৎসিত লোক তার দিকে আসতেছে, তার আগমন তার জন্য আরো বেশি কষ্টের কারণ হবে। সে বলবে, তুমি কে? বলবে, তুমি কি আমাকে চিনতে পারো নাই? আমি তোমার দুনিয়ার খারাপ কর্ম, বদ আমল, আল্লাহ তাআলা তোমার বদ আমল গুলাকে বদসুরাত দিয়া তোমার কাছে আমাকে পাঠায়া দিয়েছে। তুমি যতই আমাকে ঘৃণা করো না কেন, তুমি জাহান্নামে যাওয়ার আগ পর্যন্ত আমি বদ আমল তোমার থেকে আলাদা হব না। আমি বদ আমল তোমাকে জাহান্নামে না পৌঁছাইয়া আলাদা হব না। এখন বলেন, মরণ তো সবার হবে, কবরে যাইতে হবে, সবার কবর কি সমান হবে?
কারো কবর হবে জান্নাতের বাগান, কারো কবর হবে জাহান্নামের একটা গর্ত।